সবাই থাকার জন্য আসে না, আর যারা থাকার জন্য আসে তারা শত ঝড় ঝাপটা পেরিয়ে সয়ে নিয়ে নিজেকে মানিয়ে নিয়েও তারা থেকে যাবে। আর যদি কেউ চলে যায় কখনো, তার জন্য কখনো মন খারাপ করবেন না, কারণ সে যাবার জন্যই এসেছিল, সে কখনোই থাকার জন্য আসেনি। জীবনে যা কিছু হারিয়েছি সেটা মানুষ হতে পারে, সম্পর্ক হতে পারে, স্বপ্ন হতে পারে। জীবনে যা কিছু হারিয়েছি, কখনো এই হারিয়ে যাওয়া জিনিসগুলোর জন্য আমি আফসোস করি। আমি মনে রেখেছি, ইতিহাসের পাতায় এগুলো রচনা লিখে যাবার জন্য আমি সবসময় মনে রেখেছি। কেউ একজন বলছিল, দুনিয়াতে ওনার মতো মানুষ আর হয় না, অমুকের মতো মানুষ দুনিয়াতে এক পিস। এটা আমিও মনে করি, আমার মতো মানুষ দুনিয়াতে এক পিস। সৃষ্টিকর্তা কখনোই দ্বিতীয়টা তৈরি করেন না। আমি রুবেল মাহমুদ পৃথিবীতে একবারই এসেছি। আমার যে চেহারা, অবয়ব, আমার যে বাচনভঙ্গি, আমার যে কণ্ঠ, আমার চাহনি, আমার শরীর গঠন এক পিচ, আমার আচার আচরণ এটাও এক পিচ। সবসময় আমি এটা বিশ্বাস করি। বিষয় হচ্ছে চলে যাওয়া নিয়ে। যারা যাবার তারা কোনো না কোনো উদ্দেশ্য নিয়েই হয়তো এসে থাকে। উদ্দেশ্য হাসিল হবার পর তারা ঠিক তাদের গন্তব্যস্থলে তারা পৌঁছে যায়, ফেরত যায়। এটাই স্বাভাবিক। প্রতিনিয়ত জীবন থেকে শিক্ষা নিচ্ছি, সেটা একেবারে সেই ছোটবেলা থেকেই। আমি এটাই বলি যে আমি আমি কখনো কাউকে ভুলি না। আর ভুলে যাওয়া এটা একটা স্বভাবগত আচরণ হয়ে থাকে, যে আচরণটা আমার ভিতরে কখনোই নাই। হয়তো আমি কাউকে মনে রেখেছি বলেই একদম তার জন্য দিওয়ানা হয়ে গেছি, বিষয়টা এরকম না। কিন্তু আমি ভুলি না, আমি সবসময় মনে রাখতে পারি যারা চলে যায়। আমি সেই 5 বছর থেকে এই বয়স পর্যন্ত শুধু হারাচ্ছি, প্রতিনিয়ত হারাচ্ছি। শুধু একটা জিনিসকে আমি হারিয়ে যেতে দেই না, সেটা হচ্ছে আমার স্বপ্ন। আমি জানি যেদিন আমার স্বপ্নকে আমি হারিয়ে ফেলবো, সেই দিন আর বেঁচে থাকার যে একটা শক্তি, আত্মবিশ্বাস, সেইটা আমি হারিয়ে ফেলবো। আমার কথাগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই।